হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমি এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে একটা লাইক করে যাবে এবং তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা 8:30টার সময় সেদিন পৌঁছেছিলাম টিকুট পাহাড়ে। সেখানে প্রচণ্ড আবহাওয়াটা খারাপ ছিল, দেখো কতটা মেঘলা আবহাওয়া ছিল। আর এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এবং মেঘগুলো একবার পাহাড়ের গায়ে ঘেঁষে লেগে গেছিলো। যখনই মেঘগুলো পাহাড়ের দিকে আসছিল তখনই হঠাৎ বৃষ্টি পড়ছিল। আমরা টিফিন করে ভাবছিলাম টিকুট পাহাড়ের উপরে উঠবো এবং সেখানে মন্দির আছে, মন্দিরে ঠাকুর দর্শন করব। এই লাল রঙের বাসটাই আমরা গেছিলাম এবং আমরা টিফিন করার পর টিকুট পাহাড়ের দিকে উদ্দেশ্য করে যাচ্ছি। আর এদিকে গাইস, আমাদের এদিকে যেমন কুকুরগুলো ঘুরঘুরি করে রাস্তার মধ্যে, এদিকে পর্যন্ত বাঁদর ছানা ঘুরঘুরি করছে এদিকে, এবং এদেরকে দেখি ভয় লাগছে যদি বাঁদর ছানা এসে হাত থেকে ফোনটা কেড়ে নেয়। খুব ভয়ে ভয়ে এই ব্লগটি শ্যুট করেছি তোমাদের জন্য। এদিকে দেখো না, বাঁদরগুলো কেমন কুকুরের মতন এদিক ওদিক করে বেড়াচ্ছে। এখানে প্রচুর যাত্রী আসে এই টিকুট পাহাড় ভ্রমণ করতে। তোমাদেরকে ফ্রিতে টিকুট পাহাড় ভ্রমণ করিয়ে দেখিয়ে দেব। আর আমাদের যেমন শ্রাবণ মাসে শিবের জল ঢালা হয়ে থাকে, এদিকে এদের ভাদ্র মাসে প্রচণ্ড শিবের জল ঢালা হয়ে থাকে এবং প্রচুর ভক্ত এইদিকে যাচ্ছে শিবের মাথায় জল ঢালবে বলে। টিকুট পাহাড়ের ওপরে কিছুটা ওঠার পরই 3টে মন্দির আছে, সেই মন্দিরে মধ্যে একটি শিব মন্দির আছে, সেখানে জল ঢালা হয়। আর বন্ধুরা, এখানে শুনছিলাম যে বাঁদর ছানাদেরকে খাবার না দিলে তারা ফোন কেড়ে নেয় এবং বা কামড়িও দেয়। তার জন্য আমরা সবাই বাঁদর ছানাদের জন্য খাবার নিয়েছিলাম এবং টিকুট পাহাড়ে ওঠার সময় এই দিক থেকে এই যে গেটটা দেখছো, এখান থেকে টিকুট পাহাড় এর মেন সিঁড়ি। কিছুটা ওঠার পরে দেখতে পাবে একটা মন্দির আছে, সেখানে আমরা যাওয়ার আগে কত বাঁদর বসে আছে দেখো না। আর বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করতে পারবে না, এই টাইমটা এতটাই ভিড় হয় যে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় লেগে যায় সিঁড়িগুলোতে। এখানে দোকানগুলোতে বিভিন্ন ধরনের ব্যাগ, তারপর ফুলঝুরি ছিল, কিন্তু এখানে প্রচণ্ড দাম থাকায় আমরা এখানে কিছু জিনিস কিনিনি এবং আমরা মেন উদ্দেশ্যের দিকে যাচ্ছিলাম। আর বন্ধুরা, আমরা প্রায় সিঁড়ির দিকে যাচ্ছি আর মেন সিঁড়ির কাছাকাছি খুব চলে এসেছিলাম। দেখো ভক্তরা কেমন যাচ্ছে সারি সারিভাবে বাবার মাথায় জল ঢালবে বলে। এটা হচ্ছে মেন সিঁড়ির দরজা, আমরা এদিকেই যাব। আর আমরা ফাইনালি অনেকটা সিঁড়ি অতিক্রম করার পর ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছিলাম। এখানে 3টে মন্দির আছে। প্রথমেই তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও ভিডিও করেছিলাম। আর মন্দিরের বাম দিক করে আমরা কষ্ট হচ্ছিল। আর গাইস, এখানে তো বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে উপরের দিকে আমরা প্রায় 4 ভাগের মধ্যে 2.5 ভাগে ওঠার পর আমাদের অনেকটাই কষ্ট হচ্ছিল এবং ওখানে প্রচণ্ড ঝোপঝাড় পেরিয়ে আমাদেরকে উপরের দিকে যেতে হচ্ছিল।
রূপটা থাকতো। রূপটা 2 থেকে 4 বছর আগে রূপটা কয়েকজন মানুষ যাত্রী যখন উপর দিকে উঠছিল টিকুর পাহাড়ের উপর দিকে, তখন তারটা কেমন ছিঁড়ে গিয়েছে। সেই সময় উপরে একটা হাতকড়া বাঁদর আমরা দেখতে পেয়েছিলাম এবং সর্বশেষে আমরা নিচের দিকে নেমে এসেছিলাম এবং এখানে একটি স্মৃতি হিসেবে জয় শ্রীরাম লিখে দাও। আর বন্ধুরা, তোমাদের এই ফ্রিতে টিকুট পাহাড় ভ্রমণ ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে প্রতিটি ভিডিও তোমরা দেখবে। এবং চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই। এবং আমরা কী কী ছবি তুলছিলাম তোমরা দেখে নাও।